Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আবার বসে পড়েছি অস্থির কিছু ভিডিও দেখার জন্য। অস্থির বাঙালি একদম। আজকে দেখবো টিকটক ভিডিও। সবাই যারা এত ভাইরাল টিকটক, মানে অনেককে মিমিক্রি করা হয়েছে টিকটকে, কাদেরকে করা হয়েছে সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। একদম। তো চলো মজাদার ভিডিও। হাসির ভিডিও দেখতে না এতটাই মজা লাগে, আর হাসির ভিডিও রিঅ্যাক্ট করতে না সবথেকে বেশি ভালো লাগে আমার। আমি জানি না কেন, একদম, কারণ মন খুলে হাসা যায়, মন খুলে হাসা যায়। ভিডিওগুলো দেখে রিঅ্যাকশনটা পারফেক্টলি বেরোয়। ঠিক আছে, আর তোমরাও খুব পছন্দ করো, তো তোমরা বারবার বলছো যে এই ধরনের ভিডিও আনো, তো নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো ভিডিওটা দেখি। বাবা তুই এবার যা নির্বাচন করবি, আমার গদি লাগবো, আমি গদি ছাড়া বাসন নেই রে বাবা। ফোন দিল কিনা? ও জয় ফোন রাখ, কাদের ফোন দিছে? পালাবো না, প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি পুরো টিকটক জুড়ে বর্তমানে যে মজার আন্দোলনগুলো হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এবং নেতা নেত্রীদের পচিয়ে যে টিকটক ভিডিও করে যাচ্ছে, পুরো ভিডিওটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। হ্যাঁ, আমি যে বালিশটা সমান এত জনপ্রিয় হয়েছি কেমনে আপনারা জানেন? আমি তো কই নাই, আপনারা জানবেন কেমনে? তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই দেখুন শেখ হাসিনাকে পচিয়ে কি টিকটক ভিডিও বানালো। ও জয় বাবা তুই এবার যা নির্বাচন করবি, আমার গদি লাগবো, আমি গদি ছাড়া বাসন নেই রে বাবা। ফোন দিল কিনা? ও জয় ফোন রাখ, কাদের ফোন দিছে? হ্যালো, ওই কাদের, তোর জন্য আমার গদি ছাড়ুন লাগছে। আমি কইছিলাম ছাত্রদের কোটা সংস্কার কইরে দে, ছাত্ররা যে দাবি করছে দাবি আমি মাইনে নেই। কাদের এই ভিডিওগুলো বর্তমানে পুরো টিকটক জুড়ে রয়েছে। তুই কইলি কারো কাছে নতুন না, আমরা টিকটক নিয়ে দেখতে পাচ্ছি আমার গদি আর গাইস, ওবায়দুল কাকুর এই কথাটি খুবই জনপ্রিয় হয়েছে। পালাবো না, প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? কোন বাসায় উঠবে? ঠাকুর গায়ের বাড়ি আছে না? তো গাইস, ওবায়দুল কাকুর ডায়লগে অনেকে টিকটক ভিডিও করেছেন। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। তো গাইস, এবার দেখুন প্রধানমন্ত্রীকে পচিয়ে কিভাবে টিকটক ভিডিও করলো। মানে তোর কথা ছেড়ে নাকি তুই বেমান? তোর আমার সবাই চায় এ বেটি গদি ছাড়ছ না কেন? ও তুই আমার সাথে বেরিয়ে গেলেছস? আমি জানতাম তোরা দুটো একসাথে হইবি, তাই তো কথা শুনি না। আমার তো জনগণ চায়। জনগণই বাড়াইছে করে উঠ। জনগণের কথা হইবে নাকি? জনগণ বেইমান বদমাইশ। আমার তো সেনাবাহিনী চায়। সেনাবাহিনী তোর না উঠ। সেনাবাহিনীর কথা হইবে নাকি? আমি আমার বাপের চেহারা বসে রয়েছি। তো বন্ধুরা, এবার দেখুন ব্যারিস্টার সুমনের ডায়লগকে কপি করে ভাইরাল একটি টিকটক। এই যে দেখেন, ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি একটা নৌকা চলাচল করতেছে। এই নৌকা কে পাঠাইছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে। ওই দেশে তো আমাদের খোঁজ খবর নিতেছে। এই যে বাংলাদেশে পানি বাড়াইছে, পানি কে বাড়াইছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মোদী সরকার মিলে আমাদের বাংলাদেশে পানি বাড়াইছে। জানে যে নৌকা যদি পানি যদি না থাকে নৌকা চলাচল করতে পারতো না। এই যে পানি যদি নাই আসে আমি প্রাণ দিব কিভাবে? পানি যে কম বুঝা যায় তো। হ্যাঁ, আমি যে বালিশটা সুমন আমার চিনছেন কিভাবে? আমি ত্রাণ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা চিনছেন। নেতাদের পচিয়ে ফানি কন্টেন্ট গুলো খুবই জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, আমি যে বালিশটা সুমন এত জনপ্রিয় হয়েছি কেমনে আপনারা জানেন? আমি তো কই নাই, আপনারা জানবেন কেমনে? এই যে রাস্তার সাইডে খাম পরে থাকতো, এই খামটা রাস্তার মাঝখানে না ভিডিও করতাম, আবার এই ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দিতাম, রাতারাতি লাইক কমেন্ট শেয়ার করতেন। আবার এই বিদ্যুৎ উপরে ল্যাম্প পোস্টে বাতি জ্বলে থাকতো, এই বাতি নিয়ে ভাইয়া ভিডিও করতাম, এই ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দিতাম, আপনারা রাতারাতি ভাইরাল করে দিতেন।
তো গাইস গণভবন থেকে কিছু আনতে না পেরে এই আপুটি কি বললো দেখুন। জীবনে কোনোদিন কারো জিনিসের উপর নজর দেই নাই, মানুষের জিনিস পাওয়ানোর আশাও করি নাই, কিন্তু গণভবনে যাইয়া নিজের পছন্দ মতো শাড়ি চুরি না আননের কষ্ট জীবনেও যাইব না। আহারে মানুষের ডিওরের ব্যাগ লইয়ে যাইতাছে, একা আপাই তো জামদানি শাড়ি মাথায় লইয়ে দৌড়াইতাছে। আহারে যাইতে পারলে একটা মুরগি তো আনতে পারতাম, এতদিন টেনশন করতে করতে শুকিয়ে গেছি। আহারে গেলে কয়টা খাওয়ান তো খাইতে পারতাম। মানুষে খাইতে আছে আর ভিডিও করতেছে, আহারে মুরার রান টাইনে টেনে সিটে কেমনে খাইতে আছে। তো গাইস সবাই তো আন্দোলন করছে, ভিক্ষুকরা কেন বাদ দিবে? তারাও কিন্তু এক দফা নিয়ে এসেছে। ভিক্ষুক ভিক্ষুক এক দফা এক দাবি, বাড়ি আইয়া ভিক্ষা দিবি, এক দফা এক দাবি, বাড়ি আইয়া ভিক্ষা দিবি। সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বুয়ার সাথে করতে হবে বইয়ের মতো ব্যবহার, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। গাইস কাজের বুয়ারা কিন্তু এখনো স্বাধীন হয়নি। বুয়ার সাথে করতে হবে বইয়ের মতো ব্যবহার, বুয়ার সাথে বইয়ের মতো ব্যবহার করতে হবে। বাইরো বাইরো, আমার কাজের বড় দরকার নেই, বইয়ের দরকার নেই, বাইরো। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সত্যি খুবই ফানি ছিল, দারুণ ফানি, বিশেষ করে ওই ভিক্ষুকদের ওটা এক দফা এক দাবি বাড়ি এসে ভিক্ষা দিতে হবে, মানে সত্যি হেভি লেগেছে। খুব সুন্দর সুন্দর, মানে আমাদের একটা টিকটকটা নেই বলে আমরা দেখতে পাই না, মিস করে যাই অনেক কিছু ফানি জিনিস মিস করে যাই একদম, নাহলে আমরা একটু মজা নিতে পারতাম, বিনোদন পাওয়া যেত। তারপর আগের দিনে যেমন ওই পুলিশদের অবস্থা, ওই ভিডিও গুলো যেগুলো দেখলাম, মানে পুরো তো একটা আমরা ভিডিওর মধ্যে দেখেছি অনেক কটা ভিডিও, তো ওই ক্লিপ গুলো তো টিকটক থেকেই নিয়ে। হ্যাঁ টিকটক, তারপরে ইউটিউবে শর্টেও কিছু পাওয়া যায়, আমাদের এখানকার ইউটিউবে শর্টে পাওয়া যায়, কিন্তু টিকটকে বেশি, হ্যাঁ টিকটক, তারপরে এইসব মানে কথা বলছি কথাই লেগে যায়। যাই হোক, মানে টিকটকে আর ফেসবুকে এই ধরনের জিনিস বেশি পাওয়া যায়, হ্যাঁ শর্টে বেশি পাওয়া যায়। তো যাই হোক, ভালো লাগলো, মজাদার ভিডিও, এরকম মজার ভিডিও দেখতে সত্যিই ভালো লাগে। যাই হোক, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।